রাতেই জাহাজের ডেকে বসে মাথার উপর অসংখ্য তারার আকাশ আর এই অসীম সমুদ্রকে দেখা সত্যি এক আলাদা অভিজ্ঞতা, তাই না? সেই কারণে তো এসে বসেছি আজও। ডক্টর বনহি চ্যাটার্জি, আরে আপনি চেনেন আমায়? কিছুটা। এই যেমন আপনার হাউস কোটের যে অদ্ভুত নীল রং, ঠিক এটাই খুব প্রিয় আপনার। আরে আশ্চর্য, একদম ঠিক। রাতে ঘুমের আগে বিছানায় শুয়ে গান শোনার অভ্যেস আজও আছে। কিন্তু এত সব আপনি জানেন কিভাবে? লং ড্রাইভে যাবার শখটাও মনে হয় চলে যায়নি। না, এখনো তো একটু ফাঁক পেলেই, কিন্তু জঙ্গল আর সমুদ্র আজও একইভাবে টানে। রহস্য এবার কিন্তু ঘনীভূত হচ্ছে, বলবেন কি? হোক না, হোক না, একটু ক্ষতি কি? আপনি তো আমার ঠিক চেনা নন, কোথাও দেখেছি বলেও মনে করতে পারছি না। চেষ্টা করুন, চেষ্টা করুন। শুধু রূপ দেখে কি সবসময় সবাইকে চেনা যায়? মানে যদি বলি হাউস কোটে এখন ঢাকা থাকলেও আপনার বাঁ কাঁধের ছোট্ট কাটার দাগটাও কিন্তু আমার খুব চেনা। খুব ঘনিষ্ঠ না হলে তো এইভাবে সবকিছু জানা সম্ভব নয়। আশ্চর্য লাগছে। আশ্চর্য তো আমারও লাগছে। ভাবিনি কখনো এমন হঠাৎ করে যে এক জাহাজের ডেকে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। এবার তো বলুন, আপনি আসলে কি? আপনার সামনে রুদ্রের সাথে দেখা হলো। অনেক বদলে গেছে ও। সেই স্মার্ট ঝকঝকে সুপুরুষ চেহারাটাই কোথাও কোথাও কেমন যেন এক পরাজিত মানুষ। রুদ্র এখন অ্যাকিউট সিজোফ্রেনিক পেশেন্ট, সঙ্গে একটা সুইসাইডাল টেন্ডেন্সিও সব সময়। ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, আচার আচরণ কথাবার্তা সবই একদম আলাদা। আগের সেই রুদ্রকে যেন কোথাও খুঁজে পেলাম না। আপনি আপনি চিনতেন রুদ্রকে? হ্যাঁ, আমিও না আজকাল সেই রুদ্রকে যেন আর কোথাও খুঁজেই পাই না। অথচ ভালোবেসে তো বিয়ে, কত কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে রুদ্র তখন প্রেম ছিল অন্য একটা মেয়ের সাথে। কি যেন নাম ছিল মেয়েটার। অথচ আপনার তখন সেই রুদ্রকে চাই। রুদ্র তো প্রথমে আপনাকে রিফিউজই করেছিল। এসব জানেন আপনি? বেশ সুন্দর দেখতে ছিল কিন্তু সেই মেয়েটিকে। কেমন যেন অস্বাভাবিক হয়ে গিয়েছিলাম আমি তখন। ডাক্তারের একটা বছরও লস হয়ে গেল, পরীক্ষায় বসতেই পারলাম না। না না, সেটার কিন্তু অন্য কারণে ছিল। তখন তো আপনার উপর সেই পুলিশের ঝামেলাটা। হ্যাঁ, কেসটা চলেছিল অনেকদিন, কিন্তু কোনো প্রমাণ তো পাওয়া যায়নি আমার বিরুদ্ধে। অ্যাসিডটা ছড়েছিল তো একটা উটকো লোক, কিন্তু তাকে দিয়ে ছড়িয়েছিল আসলে ঠিক কে বলুন তো? আমি জানি না, আদালত বারবার বলেছে এই কথাই। কিন্তু আমি যে জানি, মানে শুনুন, সেটা ছেড়ে কি আর কি বা প্রমাণ আছে আপনার? আপনার পর রুদ্র, ও তো জানে পুরো ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু অ্যাসিডটা কি কাকে দিয়ে ছড়িয়েছিল সেটা ওর পক্ষে জানা সম্ভব নয়। রুদ্রকে নিজের করে পেতে তার প্রেমিকাকে নিজের পথ থেকে সরাতে একজন মেয়ে হয়েও কতটা নৃশংস হতে পেরেছিলেন আপনি? কি বলছেন কি আপনি? অ্যাসিডে গলে যাওয়া সে মেয়েটির মুখটা যে আমি নিজের চোখে দেখেছি ডক্টর বনহি চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, জানি, তাই হয়েও ছিল। কিন্তু এতে আমি কোনোভাবে জড়িত নেই। আদালত পর্যন্ত রায় দিয়েছে যে, জানেন, আমার কাছ থেকে শুনে আজ রুদ্র বিশ্বাস করতেই চাইছিল না কিছুতেই। রুদ্র কেন? কি বলেছেন কি আপনি রুদ্রকে? এত উত্তেজিত হবেন না, আদালত তো রায় দিয়েছিল,
আপনি দোষী নন। আমি আজ রৌদ্রের সাথে হঠাৎ দেখা হতে শুধু বলেছি অ্যাসিডটা যে ছুঁড়েছিল তাকে কাজে লাগিয়েছিল আসলে ঠিক কে কি সেটা কি আর কি 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 জানেন আপনি শুনি। মাঝে তো বেশ কিছু বছর তো কেটে গেছে, কেস ডিসমিসড। আজও কি সত্যি কথাটা স্বীকারে সত্যি কি কোনো অসুবিধা আছে বনি? দেখুন, আমি জানি না আপনি কে আর যে হন কবেকার এক প্রসঙ্গে এত কথা আপনি জানেনই বা কি করে। দু দলের বোমাবাজিতে ওই লোকটা যখন মারাত্মক জখম হয় আমি হাসপাতালে গিয়ে ওর সঙ্গে দেখা করি। মারা যাবার আগে ও বলে গেছে কার কথায় ওই কাজটা করেছিল। পুরোটাই পুরোটাই তার কাছ থেকে একা একা আপনি শোনা কথা। ও কথা কোনো বলিনি। এই প্রসঙ্গে আমি আর কিছুই বলতে চাই না। এনাফ ইজ এনাফ। একটা ছেলেকে নিজের করে পাবার জন্য তার প্রেমিকার উপর এমন নৃশংস আক্রমণ করে তাকে সারা জীবনের মতো কুৎসিত কদর্য করে দেওয়া, অথচ অথচ সে তো আপনার ছিল ঘনিষ্ঠ বন্ধুই, ছিল আপনার রুমমেট। কে 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 আপনি? কে হন আপনি পারমিতা? যাক, নামটা অন্তত আজ মনে রেখেছেন। ভেবেছিলাম রুদ্র জীবন থেকে তাকে সরিয়ে দিয়ে রুদ্রকে নিজের করে পেয়ে পারমিতার নামটাও বুঝি চিরতরে মুছে ফেলেছেন মন থেকেও। অনেক কিছু মুছতে গেলেও কোথায় একটা দাগে না চোখ থেকেই যায়। ওই যে ডিনারের জন্য জাহাজে বিল বলো, আমি চাই। দাঁড়ান। আর যদি বলি আমি সেই পারমিতা, না, চমকে উঠলেন। অসম্ভব, কোনো মিলে নেই আপনার সন্তান। জানি জানি কসমেটিক সার্জারি পুরোটাই বদলে দিয়েছে আমার সেই ক্ষত বিক্ষত মুখ। শুধু এই কানটা যেটা ঠেকে রাখতে হয় এইভাবে চুল দিয়ে, দেখ এই দেখ বলি, কান বলে আর কিছুই নেই, শুধু একটা বিভৎস ক্ষত। দেখাস না তুই কি সাংঘাতিক। এই রূপ তো তোরই দেওয়া বনি, যে রূপের জন্য আমার উপর তোর হিংসে তো নষ্ট করে দিতে চেয়েছিলি সারা জীবনের জন্য। রুদ্রকেও তো ছিনিয়ে নিতে পেরেছিলি এক নিমেষে। বিশেষ কর আমি আমি ঠিক সুস্থ মস্তিষ্কে করিনি। তোর থেকে আমি কোনো অংশে কম ছিলাম না। তবু শুধু রূপের জন্য তোর প্রতি রুদ্রশীল বন্ধ মুগ্ধতা। বন্ধি, ডেকের ওই খালি চেয়ারটা দেখছিস? কিছুক্ষণ আগে ওটা বোঝে বসেছিল তো রুদ্র।